ফ্রি ফায়ার কি রীতিমতো নেইমারকে অপমান করছে নাকি অন্য কিছু? তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময়ে একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যে ক্লিপটার সাথে নেইমারকে তুলনা করা হইতেছে। আসলে কি এটা নেইমারের সাথে যায় নাকি অন্য কিছু? সম্পূর্ণ বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। চলো তোমাদের আগে এই ক্লিপটা দেখাই। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, গুন্ডারা তাড়া করেছে আমাকে। নেইমার খেলা চলাকালীন পায়ে ব্যথা পেয়ে পা হেসে হেসে যাচ্ছিল। গেরিনা মূলত ওইটাকে ইয়া করে এই ক্লিপটা তৈরি করছে। আর মূলত এটা হয়েছে রিসেন্টলি নতুন আপডেটে। গেরিনা ফ্রি ফায়ারের আপডেট গুলা ভাই বোঝাই যায় না। এদিকে ওনার আপডেট দেখে ব্রাজিল ভক্তরা রীতিমতো চমকে যাচ্ছে, আর ব্রাজিলকে টোল করে মেসি ভক্তরা রীতিমতো চেঁচাচ্ছে ব্রাজিলের ফ্যানদেরকে। তাই গেরিনার কাছে একটাই রিকোয়েস্ট, আপডেট দেওয়ার আগে সবকিছু ভেবে চিন্তে আপডেট দিবেন, যাতে কেউ মান সম্মান হানি না হয়। আর তোমরা এই ভিডিওটা দেখলে আর ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবা। চলো আগে ভিডিওটা দেখি। অবশেষে গেরিনা ফ্রি ফায়ার নেইমারকে অপমান করলো। তোমরা জানো রিসেন্টলি গেমের ভিতরে নকডাউন ইফেক্ট কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে হামাগুড়ি দিয়ে চলতো এখন সেখানে নকডাউন হলে কিন্তু পা নিয়ে টানাটানি করে অনেকে। আগে নক হলে হামাগুড়ি দিয়ে চলতো, আর এখন এটাকে বানাইছে নেইমারের মতন স্টাইল, মানে পা হেসে হেসে চলা। একটা ক্লিপ শেয়ার করে এটাকে নেইমারের সাথে তুলনা করছে। তো চলো সেই ক্লিপটা আমরা দেখিনি। এখানে দেখো নেইমার কিন্তু পায়ে আঘাত পাইছে, পা নিয়ে সে টানাটানি করতেছে। আর এই বিষয়টা শেয়ার করে সবাই গেমের ভিতরের এই নকডাউন ইফেক্টটা নিয়ে মজা করতেছে। যেসব গেমাররা ব্রাজিল ফুটবল দলকে সাপোর্ট করে তারা তো বলতেছে এখানে রীতিমতো নেইমারকে অপমান করা হয়েছে। তোমার কাছে কি মনে হয়, আসলে কি নেইমারকে অপমান করা হয়েছে? তোমরা কিন্তু কমেন্টে বলে যেতে পারো। চলো এই ক্লিপটা নিয়ে একটু বিনোদন নিয়ে আসি আগে। খবরদার, যেখানে আছেন সেখানে থাকুন, কাছে আসার চেষ্টা করবেন না। দূর কি যে কও, বাসর ঘরে স্বামী স্ত্রী থাকবো পাশাপাশি কাছাকাছি। আসো না সাইলা, দুষ্টমি কইরো না, সিরিয়াস সহ্যতা। ভাইরে ভাই অস্থির একটা ভিডিও ছিল, অবশ্য আমরা দেখে লাভ কি, আমাদের তো বউ নাই। আর গাইস তোমরা কিছুদিন ধরে দেখতেছো ব্রাজিলের জার্সি ভিতরে নাকি বাল দেবতার গিয়া দেওয়া হয়েছে। আসলে কি ওই বিষয়টা সত্যি নাকি? চলো আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে আসি। আমি একটা ভিডিওতে ব্রাজিলের এই জার্সিটাকে বয়কট করছিলাম। আমি বলছিলাম ব্রাজিলের এই জার্সিতে দার্জালের চিহ্ন বোঝানো হয়েছে। জি ভাই, আপনার সাথে সাথে আমরা বয়কট করছিলাম, বাট এই ভিডিওটা দেখার পরে অন্য কিছু মনে হলো। আসলে আমি না বুঝেই কথাটা বলছিলাম। ব্রাজিলের 2026 এই জার্সির থিমটা সাধারণত নেওয়া হয়েছে ডার্ট ব্যাঙের প্রাকৃতিক প্যাটার্ন থেকে। এইখানে নীলকালো যে অংশটা এটা একটা গ্রাফিক্স প্যাটার্ন, আর উজ্জ্বল সবুজ রংটা অ্যাকসেন্ট এই ব্যাঙের সতর্কতামূলক রঙের অনুপ্রেরণা তৈরি করা হয়েছে। সংক্ষেপে বলি, ব্রাজিলের 2026 এওয়ে কিট এই জার্সির থিমটা সাধারণত নেওয়া হয়েছে অ্যামাজন অঞ্চলের ডার্ট ব্যাঙের প্রাকৃতিক প্যাটার্ন থেকে, যা দ্বারা ব্রাজিল দলের ভয়ঙ্কর ও আকর্ষণীয় পরিচয় তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা দেখে কি বোঝা গেল? জার্সিটা মূলত এতটা খারাপ না। তো তোমরা যারা যারা ব্রাজিল সাপোর্টার আছে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো, এবং আর্জেন্টিনা ফ্যানদের সাথেও শেয়ার করতে পারো ভিডিওটা, যাতে তারা তোমাদেরকে নেক্সট টাইম অপমান না করতে পারে। তো সবকিছু বিশ্লেষণ করে কি বোঝা যাচ্ছে? তোমরা ভিডিওতে লাইক কমেন্টের মাধ্যমে গেরিনার কাছে প্রতিবাদ করতে পারো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই সবার কাছে শেয়ার করে দিতে পারো। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।